শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো এখানে দেখো, সকালবেলা রুটি আর একটু ডিম তড়কা, তার সাথে একটু শসা কেটে আর ওকে টিফিনে দিয়ে দিলাম। কারণ প্রতিদিন পরোটা লুচি এগুলো তো দিচ্ছি, তার সাথে সাথে রুটিটাও দিতে হবে। তো না হলে ও আবার লুচি খাওয়াও ছাড়বে না, পরোটা খাওয়াও ছাড়বে না। কিছু করার নেই, ছেলে তো খুব একটা বেশি এটা ওটা খায় না, তো সেই কারণেই দিতে হয় উল্টে পাল্টে। তো ওকে রেডি করে আমি আর ও নিচে নেমে গেছি, কারণ গাড়ি অলরেডি চলে এসছে। ওকে গাড়িতে তাড়াতাড়ি তুলে দিলাম, কেননা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর এটা হচ্ছে রোজকার ব্যাপার, বৃষ্টি পড়া সকাল থেকে। তো চলো মিষ্টি কি করছো? হুম, কি গো, কি? ওকে গাড়ি তুলে দিয়ে আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবারে টিফিন করার পালা। কারণ দুবার করে টিফিন হবে, একটা হচ্ছে ডিম তড়কা হয়েছে, একটা প্লেন তড়কা হবে, কারণ আজকে বৃহস্পতিবার। তো রান্নাঘর ক্লিন হয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি, চা খাবো দুজনে, আমি আর মা। তোমার মতো ধর। মার চেঞ্জ করা হয়ে গেছে, এইবারে স্নান। মার স্নানের জল রেডি। এখানে একটা বড় থালার উপরে মাকে বসিয়ে যে টিস্যু পেপার আছে না, টিস্যু পেপারটা মাকে পরিয়ে দিলাম। দেওয়ার পরে মধু দিয়ে মার সারা গাটা একটু ঘষে ঘষে মাখিয়ে দিলাম। দিয়ে মায়ের যে স্নানের জল ছিল, মাকে ভালো করে স্নান টান করিয়ে নতুন টাওয়াল দিয়ে মার গাটা মুছিয়ে দিলাম ভালো করে। তো তারপরে যে আগের দিনকে মার্কেট থেকে যে জামদানি শাড়িটা এনেছিলাম, তো সেই জামদানি শাড়িটাকে মাকে পরিয়ে দিলাম খুব সুন্দর করে, আগের শাড়িটাকে চেঞ্জ করে। তো তারপরে একে একে শাঁখা পলা, কানের দুল, গলার হার সমস্ত কিছু পরিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। সুন্দর লাগছে না মাকে? মিষ্টি লাগছে দেখতে। দেখি আমার মুখটা দেখেছ, কত মিষ্টি আমার সোনা মা। অলমোস্ট মাকে সাজানো হয়ে গেছে। তো মাকে সিঁদুর পরিয়েছি, মা এমনি সবসময় সিঁদুর পরে থাকে, তো আজকে ভাবলাম পুজোর দিনকে মুকুটটা পরাবো না, সিঁদুরটা থাক। মুখটা খুব মিষ্টি লাগছে, তোমরা দেখো মাকে কেমন লাগছে, তো মিষ্টি লাগছে দেখো। মাকে স্নান টান করিয়ে পুজো দেওয়া আমার কমপ্লিট। একটানা বৃষ্টির জন্য একদম কোনো কিছু জামা কাপড় শোকাচ্ছে না, ভীষণ বিপদে পড়েছি। তো আজকে সকাল সকাল উঠেছি, তার কারণ আজকে বৃহস্পতিবার, ছেলে তো স্কুলে চলে গেছে। তো বাড়ির কাজ প্রায় শেষ, তো ঘরটর গোছানো চলছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম তোমাদের সাথে মায়ের স্নানটা শেয়ার করি, কারণ কোনো বৃহস্পতিবারের স্নানটা তোমাদেরকে দেখাই না, তো ভাবলাম একটা বৃহস্পতিবার তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে মায়ের স্নান করানো, তারপরে শাড়ি পরানো, নতুন শাড়ি পরানো, গয়না পরানো,
এগুলো না খুব ভালো লাগে, করতে খুব ভালো লাগে। তো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে মানে সাজানোর পরে, তো সেটাই আর কি, মানে এখানেই মনের শান্তি, আর কিছু না। তো যাই হোক, এখন আপাতত টিফিন করিনি, টিফিন করব। টিফিন করে তাড়াতাড়ি রান্না টান্না কমপ্লিট করে নেবো, কারণ ওই ঘরটা গোছানোর আছে। তো আজকে ধুলো টুলোর কাজ করব না, এমনি জাস্ট বেড কভার চেঞ্জ করার আছে, তারপরে যেগুলো শোপিসগুলো আছে সেগুলো একটু ক্লিন করবো আর কি। তো চলো আপাতত টিফিনটা করে নিই। টিফিন ডিম সেদ্ধ, ডিম তড়কা আর পেঁয়াজ। স্কুল থেকে এসে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আমি খাচ্ছি দুপুরবেলা হচ্ছে চিচিঙ্গে, না এটা হচ্ছে ঝিঙে সেদ্ধ, বরবটি আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, শসা, ডিম ভাজা আর ডাল। আজকে একটু লেট করে খাচ্ছি কারণ খিদে ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলে কি হবে, বাইরের অবস্থাটা খুবই খারাপ। মানে একটু আগে রোদ্দুর এসছিল, তারপরে দেখো না কি অবস্থা বাইরে, দেখো বাইরে সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাকে একটু বেরোতেই হতো, একটা কেকের দোকানে যেতে হতো, তাই বেরিয়ে পড়লাম। আগে কয়েকদিন আগে কেক অর্ডার করতে এসেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছে, তো আজকের আবার আসতে হলো। তো এবারটা অন্য জায়গা থেকে অর্ডার করেছি, তো আজকের ফাইনাল করলাম। আর কেকটা খুবই সুন্দর, আমার মানে ওরই খুব পছন্দ হবে, সেটা আমার মনে হয় ওর খুবই পছন্দ হবে, কারণ ও যেটা পছন্দ করে সেটাই পেয়ে গেছি, ওই জন্য একটু ভালো লাগছে। ওখান থেকে বেরিয়ে সোজা মাছ বাজারে চলে এসেছি, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো আর বেরোতে পারবো না। তো সেই কারণে মাছ বাজারে চলে এলাম একটু মাছ নিতে। তো এখানে আমার পছন্দের কাতলা, জ্যান্ত কাতলা পেয়ে গেছিলাম। এছাড়াও রুই, তারপর ইলিশ, বেলে, শিঙি, চিংড়ি, মৌরলা মাছ, সব রকমের মাছ এখানে পাওয়া যায়। তো চলো, আমার মাছ তো নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে ভীষণভাবে ভিড় হয়েছে, দেখো। আমাদের ছোটোবেলায় মা এরকম সুজি করে আর থালায় দিয়ে এরকম বরফি কাটতো, এটাকে দুধ সুজি বলে। মা খুব একটা টাইট হয়নি তো, একটু ঢালঢালে টাইপের আছে, কেন পাতলা হয়েছিল? যাই হোক, মা ভাজা খুব টাইট হলে, ভাজা একটু লালই হলে আমার ঢাল ঢালেটা ভালো লাগে, টাইটটা ভালো লাগে। মার মতো হবে না, তো যেমন পেরেছি তেমন করি। হবে না মনে, পাতলা হয়েছে খুব। এটা কি হলো? খেয়ে দেখ একটু, টেস্ট কর। খুন্তি দিয়ে তুললাম, খুন্তি দিয়েই তো তুলছিলাম, হয়নি। টেস্ট খুব সুন্দর হয়েছে কিন্তু মা, মানে একদম দুধ দিয়ে তো টেস্ট খুব সুন্দর হয়েছে। আবার গিড্ডি পড়ে গেছে, তুই নিজে নিজে খোল। দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়া।